তো প্রিয় দর্শক, এই কয়টি সেটিংসের জন্য কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় ইউটিউবে। আপনার যে কোনো ক্যাটাগরির ইউটিউব চ্যানেল হোক না কেন, আপনি সেটিংস কিন্তু এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঠিক করে নিতে পারবেন আপনার চ্যানেলের। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে এদিকে দেখতে পাচ্ছেন লগিং ওয়াইটি স্টুডিও, তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন। এই যে এখানটায় দেখতে পাচ্ছেন লগিং ওয়াইটি স্টুডিও, এখানটায় একবার ক্লিক করে দেবেন। তো প্রিয় দর্শক, এই দেখুন আমার ওয়াইটি স্টুডিও কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। তো এবার যত সব সেটিংস রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দিকে সাইডে দেখতে পাচ্ছেন একটি সেটিংসের অপশন রয়েছে। তো প্রিয় দর্শক, যত ইউটিউবের সেটিংস আছে এখান থেকেই করতে হয়। ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো সেটিংস দেয়া নেই। তো আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটার, তাহলে আপনাকে এখান থেকেই ঠিক করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে জেনারেল, এখানে দেখুন ইউএস ডলার। প্রিয় দর্শক, আপনি চাইলে এখানটা কিন্তু ইন্ডিয়ান রুপিসও করে নিতে পারবেন। তো এটা চ্যানেলের কোনো সেটিংস না, এটা সেরকম কোনো কাজে আসে না। তারপর নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বেশিরভাগ সেটিংস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিউচার, এলিজিবিলিটি। তো প্রিয় দর্শক, এখানটায় সব সেটিংস আপনাকে করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, তো আপনি এখানটায় আপনি যে কান্ট্রি থেকে ভিডিও বানান না কেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়া থেকে যেহেতু ভিডিও করি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তো প্রিয় দর্শক, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস, তো এই কিওয়ার্ডসগুলোর কাজ কি? তো প্রিয় দর্শক, এই কিওয়ার্ডের কাজ হলো আপনি একটি চ্যানেল ক্রিয়েট করলেন, যে কোনো নামে রাখেন না কেন সেই রিলেটেড এখানে কিওয়ার্ড বসাতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেল যদি কেউ ইউটিউবে সার্চ করে চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম রিলেটেড এখানে কিওয়ার্ড বসিয়ে রেখেছি, যেহেতু আমার চ্যানেলের নাম টেকনিক্যাল মনসুর। এদিকে দেখতে পাচ্ছেন মনসুর টেক, টেকনিক্যাল মনসুর, টেক মনসুর। তো এভাবে আমি সেই রিলেটেড ট্যাগ এখানে বা কিওয়ার্ড এখানে বসিয়ে রেখেছি। তারপর দেখুন অ্যাডভান্স সেটিং, এই যে এদিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো আপনি এটা একটু স্ক্রল করবেন। এদিকে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে। তো প্রিয় দর্শক, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এই প্রথম অপশনটিতে টিক দিয়ে রাখবেন, এবং যদি বাচ্চাদের জন্য আপনার কন্টেন্ট না, তাহলে কিন্তু আপনি এই যে এদিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর যেটি অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে রাখবেন। তারপর প্রিয় দর্শক, এই যে দেখুন অটোমেটিক ক্যাপশন, আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও করেন না কেন নিচে কিন্তু সেই রিলেটেড লেখা চলে আসবে। আপনি যেটাই বলবেন নিচে সেরকম লেখা চলে আসবে, আপনি যদি অটো ক্যাপশন অন করে রাখেন। তারপর এগুলো সেরকম কোনো দরকার নেই। দর্শক, কয়েকদিন আগে এটা নিয়েও বলেছিলাম, তো আপনি চাইলে এটা অন করতে পারেন। আর যদি মনে হয় আপনি করবেন না, এটা অন না করলেও কোনো অসুবিধা নেই। এটা এআই কোম্পানি আপনার ভিডিওগুলো ইউজ করতে চাইছে, আপনি পারমিশন দিতেও পারেন, না দিতেও পারেন। প্রিয় দর্শক, এই 3টি অপশনের মধ্যে প্রথম দুটো কিন্তু অনেই পাবেন আপনি। তারপর এদিকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার, তো এটা আপনি ফেস ভেরিফিকেশন করে অন করে নেবেন। তারপর আপনাকে দেখাচ্ছি আপলোড ডিফল্টস, তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। এদিকে দেখুন টাইটেল, ডিসক্রিপশন, ভিজিবিলিটি। তো প্রিয় দর্শক, এগুলোর কাজ কি? আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন এখানে যেই টাইটেলটি দিয়ে রাখবেন অটোমেটিক সেই টাইটেলটি কিন্তু আপনার ভিডিওতে বসে যাবে। তো আপনি টাইটেলটা সিলেক্ট করবেন না, এটা এভাবে থাকতে দিবেন। ডিসক্রিপশন বক্সে কিছু লিখে রাখবেন যাতে আপনার পুরো ডিসক্রিপশন লিখতে না হয়। তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, তো এটা আপনি আনলিস্টেড মোডে রেখে দিবেন। এদিকে দেখুন ট্যাগ, তো এগুলো আপনি লিখবেন না, তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্স অর্ধা আপনি লিখে রাখতে পারেন। এবার দেখুন অ্যাডভান্স সেটিং, এদিকেই আসল সেটিংস। তো প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন লাইসেন্স, এদিকে দেখুন লাইসেন্সের মধ্যে দুটো পাবেন কিন্তু আপনি, ক্রিয়েটিভ কমন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো প্রিয় দর্শক, এখানে যদি আপনি কাউকে ভিডিও আপনার ইউজ করার পারমিশন দেন তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তো এখানটায় আপনি ক্লিক করে রাখবেন। আর যদি ক্রিয়েটিভ কমন্স রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও সবাই ইউজ করবে, আপনি তাদেরকে স্ট্রাইকও দিতে পারবেন না। এদিকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, মেন হচ্ছে এখানে। তো প্রিয় দর্শক, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানান না কেন সেটা সিলেক্ট করে নেবেন, কারণ আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু সেই অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না, তাই আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এটাও খুব দরকার, কারণ আপনি যদি হিন্দি ভাষায় বা বাংলা ভাষায় ভিডিও করেন এবং এখানে যদি হিন্দি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ভিডিও যারা হিন্দি ভিডিও দেখে তাদের কাছে চলে যাবে আপনার বাংলা ভিডিও। তো তারা তো যেহেতু হিন্দি ভিডিও দেখে তাই বাংলা বুঝবে না, তারা যেহেতু হিন্দি ভিডিও দেখে আপনার বাংলা ভিডিও বুঝবে না, তারা ক্লিকও করবে না এবং আপনার ভিডিওতে ভিউসও আসবে না। তাই আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটাও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, এগুলো না সিলেক্ট করলেও ভালো হবে। তো প্রিয় দর্শক, এখানে সেটিংস কমপ্লিট। তো প্রিয় দর্শক,
এই 3টি জায়গায় যেভাবে আমি আপনাদেরকে সেটিংস দেখালাম সেভাবে যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের সেটিংস ওকে হয়ে গেল। এখন থেকে আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।